লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা করেছিলাম আমরা একটু রিক্যাপ করি, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে একটা হচ্ছে হোয়াট ইজ ক্লাস, একটা ক্লাসের তিনটা জিনিস থাকে, মনে আছে কি কি? অ্যাট্রিবিউটস, অথবা এটাকে বলে ভ্যারিয়েবলও বলছিলাম আগে, কিন্তু এখন এটাকে বলে অ্যাট্রিবিউটস। তাহলে হচ্ছে কনস্ট্রাক্টর, আর থাকে মেথডস। এগুলা আসল নাম হচ্ছে, এটাকে আমরা বলতাম হচ্ছে ভ্যারিয়েবল, কনস্ট্রাক্টর হচ্ছে ডাটা ভ্যারিয়েবলের ভিতর দেওয়ার জন্য যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, এন্ড মেথডস মানে হচ্ছে ফাংশনালিটিস। মানে একটা কোনো কিছু ক্লাস তৈরি করে ক্লাস কি কি করা যেতে পারে সেটাই হচ্ছে কি ফাংশন। সো these are the things আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, আজকে আমরা একটু দেখে নেব কি আছে। আচ্ছা, আজ শিখেছিলাম হচ্ছে অবজেক্ট। ক্লাস ছিল হচ্ছে বেসিক্যালি একটা টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট। এই টেমপ্লেটের মধ্যে আমরা যখন অ্যাকচুয়ালি কোনো ডেটা দিব তখন সেটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। সো ক্লাসের ভিতর যখন ডাটা ইনজেক্ট করব আমরা সেটা তখন হয়ে যাবে হচ্ছে অবজেক্ট। তো এই দুটো জিনিসই আমরা শিখেছিলাম ক্লাস পর্যন্ত। তো the next thing is আমরা ক্লাস কিভাবে লেখে ওটাও হালকা পাতলা একটু দেখেছিলাম। সো ক্লাস লেখার ওয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ক্লাস দিয়ে শুরু করি, তারপর ক্লাস নেম দিই, ক্লাসের একটা নেম দিই, তাই না? এখানে কিছু একটা নাম দিই ক্লাসের, ক্লাস নেম দেই, তারপর ক্লাস নেমে এখানে রাখি হচ্ছে আমরা অ্যাট্রিবিউটস, এইটুকু জায়গায় আমরা অ্যাট্রিবিউটস রাখি, দেন আমরা লিখি হচ্ছে কনস্ট্রাক্টর, দেন আমরা লিখি হচ্ছে ফাংশনস বা মেথডস। এই পুরো জিনিসটা কিন্তু সিঙ্গেল একটা কার্লি ব্রেসের ভিতরে থাকে, একটা কার্লি ব্রেসের ভিতরে এই সবগুলো জিনিসই থাকে। কত বলে কিছু না, এখানে একটা एग्जांपल দেখানো ছিল হাউ, এটা হচ্ছে কার নামের একটা ক্লাস, কারের ভিতর তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে বা অ্যাট্রিবিউটস, দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই অ্যাট্রিবিউটের ভিতর ডাটা ইনসার্ট করি। আর একটা হচ্ছে যে মেথড আছে, মেথড হচ্ছে একটা স্যাম্পল মেথড, এখানে দেখানো আছে। তো যাই হোক, এই স্লাইডটা আপনারা দেখলে এখানে মান কাউন্টার দেওয়া আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, সো ক্লাস থেকে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে সেটা আজকে থেকে আমাদের টপিক হচ্ছে কিভাবে ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে। সো ফার্স্টে
চলেন আমরা একটা ক্লাস বানিয়ে ফেলি, ঠিক আছে? তারপর দেখি কিভাবে অবজেক্ট। সাপোজ আমরা একটা কার ক্লাস তৈরি করছি যেটা দুইটা অ্যাট্রিবিউট আছে। ফার্স্টটা হচ্ছে স্ট্রিং ব্র্যান্ড, স্ট্রিং কালার। জাস্ট দুইটা অ্যাট্রিবিউট দিয়ে একটা ক্লাস তৈরি করছি। আচ্ছা, কনস্ট্রাক্টরের নামটা কি হবে বলেন তো? কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ মনে রাখতে হবে, কনস্ট্রাক্টরের নাম এন্ড ক্লাসের নাম উইল বি দ্য সেম থাকবে, ঠিক আছে? কনস্ট্রাক্টর এবং ক্লাসের নাম সেম হতে হবে। সো ক্লাসের নাম হচ্ছে কার, কনস্ট্রাক্টরের নাম কি দিব? কার। কার। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই দুইটা ডাটা ইনপুট নেওয়ার চেষ্টা করব। সো ডাটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে প্যারামিটার দিতে হবে সেই অনুযায়ী। স্ট্রিং ব্র্যান্ডের বি ছোট হাতে দিলাম, ব্র্যান্ড স্ট্রিং কালারের সি ছোট হাতে দিলাম, কালার। এখানে একটা কার্লি ব্রেসেস হবে, এটার ভিতরে আমরা লিখলাম হচ্ছে বড় হাতের ব্র্যান্ড ইজ ইকুয়াল টু তিনটা কালার ইজ ইকুয়াল টু আর একটা মেথড দিলাম void drive। এই মেথডটা এখানে একটা কথা লিখেছি, সেটা হচ্ছে system.out.println ln মানে হচ্ছে লাইন নিয়ম। system.out.print বেসিক্যালি printf। সিতে আমরা printf লিখছি না, জাভাতে printf লেখা হচ্ছে system.out.println। মানে জাভাতে একটু লেখা বেশি আছে, জাভাতে একটু বড় বড় করে লেখা সব কিছু ঝামেলা আছে। যাই হোক, তো আপনারা এটা লিখতে হবে, পুরোটা হলে printf লিখলে হবে না। আমরা ল্যাবে দেখব যে এটা শর্টকাটে কিভাবে যায়। সো system.out.println মানে হচ্ছে বেসিক্যালি এই মেথডটা কল করলে একটা প্রিন্ট হবে, জাস্ট কি প্রিন্ট হবে তার রেসপন্স ব্র্যাকেটে যা আছে এইটাই প্রিন্ট হবে আর কিছু না। এটা যদি আমি কল করি, আচ্ছা, দিস ইজ কল্ড আ ক্লাস। এখন এই ক্লাসটা একটা টেমপ্লেট, এখানে কোনো ডাটা মানে কিছুই বসানো হবে না, ফাঁকা ফাঁকা টেমপ্লেট। সো এই ক্লাস থেকে আমরা অবজেক্ট কিভাবে তৈরি করব, অবজেক্ট তৈরি করব কিভাবে সেটার জন্য আমরা আসলে নেক্সট পেজে। সো অবজেক্ট তৈরি করার জন্য এইটুকু সময় তোলা হয়েছে, তোলা হলে মুছে দিব। অবজেক্ট তৈরি করার জন্য জাভাতে মেইন মেথডের ভিতর অবজেক্ট তৈরি করা হয়। হোয়াট ইজ মেইন মেথড? মেইন মেথড আমরা সি তে দেখে আসছেন হচ্ছে এইভাবে, মনে আছে? ইন্ট মেইন বা ভয়েড মেইন আমরা যেটাই দেখে না কেন, তো সেইখানে আমরা যা লিখতাম
কোড সেই অনুযায়ী রান করতে। সেখানে যা দেখতাম ইন্ট মেইনের ইন্ট মেইন চিনেন না মতো আছে আপনি আগের সেমিস্টারে ঘুরতে যাবেন। এই ইন্ট মেইনের মতো জাভাতে যেটা লেখে সেটার নাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string arguments. This is the main method of Java. আপনারা যখন C তে দেখবেন just int main এর বদলে আমরা জাভাতে লিখেছি। তো হ্যাঁ মনে হচ্ছে স্যার এটা অনেক বড় একটা লাইন কেমন হবে এটা আসলে আপনাদের মুখস্থ হয়ে যাবে মানে লিখতে এমন হবে যে এটা আপনারা পরীক্ষার হলে খালি এটাই লিখবেন ভিতরে কিছু লিখবেন না এটা মনে হবে তারপর বলবেন স্যার 2 নাম্বার তো ছিল এত বড় লাইন লিখলাম নাম দিয়ে কিছু করার নেই লাইন তো বড় তো এতটুকু লিখলে 2 নাম্বার আমাদের লেখে 10 নম্বর সব ফিজিক্স ক্যাটাগরি লিখে দেন যে করে মানে লেখেন 3 নাম্বার একবার লিখুন এটা একবার লিখুন 2 নাম্বার 10 বার লিখুন 2 নাম্বার এটা স্টেপ নাম্বার চেঞ্জ করতে যাই হোক মেইন জিনিস হচ্ছে কি এটা মনে রাখা মানে অটোমেটিক আপনার মাথায় চলে আসবে দুই একদিন লিখতে স্ট্রিং থার্ড ব্র্যাকেট আর্কস এইখানে অনেক জায়গায় দেখবেন যে থার্ড ব্র্যাকেটটা এই সাইডে থাকে অনেক জায়গায় দেখবেন যে থার্ড ব্র্যাকেটটা মাঝখানে থাকে তো যেখানে এর সমস্যা আমি লিখতেছি আর্কস মানে হচ্ছে আর্গুমেন্টস মানে হচ্ছে প্যারামিটার ঠিক আছে সো যাই হোক এটা মানে বুঝা লাগবে না মুখস্থ করে রাখবেন মানে এটাই লিখতে হবে কিছু করার নেই আপনি অন্য কিছু লিখলে কাজ করবে না একবার একজন জিজ্ঞেস করছে যে স্যার আমি কি আমার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি অবশ্যই পারেন আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করতে পারেন জানেন না আপনারা কিন্তু এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চাইলে আবিষ্কার করতে পারেন আবিষ্কার বলতে কি আপনি আপনার মতো একটা ল্যাঙ্গুয়েজ বানায় ফেলতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে এটা বানানোর জন্য ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগবে মানে আপনি এটা লিখলে ওই কাজটা করবে সো কি কাজ করবে এটার জন্য আপনার একটা কোড লেখা লাগবে সেই কোডটা ধরেন পাইথনে আমরা লিখি কি প্রিন্ট জাস্ট প্রিন্ট তো পাইথন দেখছি কিনা জানি না বাট পাইথনে আমরা কিন্তু এত কিছু লিখি না আমরা লিখি জাস্ট প্রিন্ট কিন্তু প্রিন্ট লিখলে আসলে ব্যাকএন্ডে যে কাজটা করে সেটা হচ্ছে প্রিন্টএফ পাইথন বেসিক্যালি সি এর একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে পাইথনের ব্যাকএন্ডে আসলে যে কোডটা রান হয় ওটা হচ্ছে সি যেটা আপনারা অলরেডি শিখে আসছেন সো সি হচ্ছে পাইথনের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ যে ওই জাস্ট প্রিন্টএফ যে রান যে হচ্ছে ওই ঠিকই ভিতরে গিয়ে ইন্ট মেইন কল করতেছে তারপর প্রিন্টএফ কল করতেছে তারপর ওই জিনিসটা আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছে তো আমরা উপর থেকে দেখছি জাস্ট প্রিন্ট করতেছি আসলে ইয়া এই জন্য হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ দেখবেন যে পাইথন তেমন ইউজ করা হয় না সবসময় সি ব্যবহার করা হয় কারণ ওটা হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজ মানে ওগুলা দিয়েই অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি আবার জাভা ব্যাকএন্ডে কোনো ল্যাঙ্গুয়েজ নেই জাভা হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে জাভা অনেক ফাস্ট এজন্য আচ্ছা এনিওয়েজ আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারেন তো ওই যে মাঝে একটা পোস্ট দেখছিলাম যে বাংলা দিয়েছে বাংলা লিখে হচ্ছে কোড করা যাচ্ছে এরকম কে জানি আবিষ্কার করছে তো এরকম আপনারা হিন্দি আরবি উর্দু এগুলো দিয়ে করতে পারেন পরীক্ষা হলে করব আমরা ওটা তো করেন পরীক্ষা হলে আপনারা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন নাম্বার আমরা আবিষ্কার করি ক্রিয়েটিভিটি দরকার আছে কিছু মানুষ আছে দেখবেন যে ওরে এমনি জ্ঞান হয় পূর্ণ মানে ওরে আপনি বুঝতে পারবেন না পড়বেন সবাই ডাইনে গেলে বামে যায় কেউ খেতে পারবে আছে কিছু স্যার এমনি আপনি জ্ঞান লিখে আমি একটু লিখবো আমি ইন্ট মেইন লিখবো আচ্ছা
এইবার আসেন আমরা কার দিয়ে কিভাবে একটা অবজেক্ট তৈরি করব। আমাদের টার্গেট হচ্ছে ওই ক্লাস যেটা একটু আগে বানিয়েছিলাম ওটার ভিতরে ডাটা ইনপুট দাও। সো অবজেক্ট তৈরি করার রুল হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের লিখতে হবে ক্লাস নেম, তারপর দিতে হবে হচ্ছে ভেরিয়েবল নেম, তারপর দিতে হবে একটা ইকুয়াল, তারপর দিতে হবে নিউ, তারপর ক্লাস নেম, তারপর কনস্ট্রাক্টর তারপর ব্র্যাকেটের ভিতরে আমরা নরমালি প্যারামিটার দেব। সো আমি একটা ক্লাস আগে তৈরি করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস ধরেন একটু আগে যে ক্লাসটা তৈরি করলাম সেখান থেকে যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই ফার্স্ট স্টেপ হচ্ছে কার, কার কি আমাদের ক্লাস, ঠিক আছে। সো কারের যখন একটা অবজেক্ট তৈরি করব ওই অবজেক্টের নাম দেওয়া হবে, ওইটাই হচ্ছে ভেরিয়েবল। অবজেক্টের একটা নাম যেরকম কার x is equal to new, এরপর আমরা কনস্ট্রাক্টরটা কল করব। কনস্ট্রাক্টরের নাম কি, ক্লাসের নামে সেম না, সো নিউ কার। কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের কি কি জিনিস ছিল, একটা ছিল হচ্ছে ব্র্যান্ড আর একটা ছিল কালার। সো ব্র্যান্ডের জায়গায় দিলাম ধরেন টয়টা আর কালারের জায়গায় দিলাম ধরেন রেড। এটা যেহেতু স্ট্রিং ছিল এজন্য আমি দুই সাইডে কোটেশন দিয়েছি। আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করি কার টেসলা ইকুয়াল টু নিউ সবসময় থাকবে, নিউ সবসময় থাকবে, শুরুতে ক্লাসের নাম সবসময় দিতে হবে। সো এটার নাম হচ্ছে ব্র্যান্ড হচ্ছে টেসলা, মডেল ধরেন কালার ধরেন হোয়াইট। সো আপনি যত দেখেন দেখেন আমরা কিন্তু টেমপ্লেট ছিল একটাই টেমপ্লেটে আমরা প্রথমে x নামের একটা কার তৈরি করেছি এবং টেসলা নামে আরেকটা কারের ডাটা দিয়েছি। x নামে একটা জিনিসের ডাটা রাখছি, টেসলা নামে আরেকটা জিনিসের ডেটা রাখছি। সো এরকম রিপিটেশন দূর করার জন্য আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই এফিশিয়েন্ট। কারণ হচ্ছে আমরা যদি সি তে প্রোগ্রামিং করতাম তাহলে আমাদের কি করতে হতো, চারটা ভেরিয়েবল নিতে হতো। ফার্স্টে নিতে হতো হচ্ছে ধরেন x, তারপর y, তারপর z, তারপর a। ধরেন x এ রাখছিলেন আপনি টয়োটা, তারপর y তে রাখলেন রেড, তারপর z এ রাখলেন টেসলা, তারপর আরেকটা রাখলেন হোয়াইট। সো আপনি যতগুলো ডাটা রাখতেছেন সবগুলো ডাটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হতো না। এখানে আমরা জাস্ট কয়টা ভেরিয়েবল নিয়েছি, দুইটা, এবং দুইটা ভেরিয়েবল, একটা কি ব্র্যান্ড আর একটা হচ্ছে কালার। এবং সেই ব্র্যান্ড এবং কালারের ভেতর আমি যতগুলো অবজেক্ট তৈরি করব ততগুলো ডাটা আমি রাখতে পারবো। আমি যদি এখন প্রিন্ট করতে চাই যে x গাড়ির নাম কি, তাহলে আমরা জাস্ট লিখব হচ্ছে x ডট ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের ভেতর নামটা আছে। তারপর আমি যদি চাই টেসলা, আমরা সেকেন্ড টেসলা নামে যে গাড়িটা তৈরি করেছি এটা কালার কি, জাস্ট উই উইল রাইট টেসলা ডট কালার। সিস্টেম ডট আউটপুট, হ্যাঁ সিস্টেম ডট আউট লিখতে হবে। মানে আমি জাস্ট বলছি যে যদি বের করতে চাই আর কি নাম, প্রিন্ট ঠিক না, যদি বের করতে চাই তাহলে এটা লিখলেই হবে। তো তাহলে আমরা জিনিসটা কি দেখতে পেলাম, জিনিসটা হচ্ছে কি দেখেন আমরা টেমপ্লেট কিন্তু একটা ইউজ করছি। এই একটা টেমপ্লেটের ভেতর আমরা বিভিন্ন গাড়ির ডাটা রাখতে পারছি, বিভিন্ন গাড়ির ডাটা রাখতে পারছি। আমরা চাইলে 100টা কার অবজেক্ট তৈরি করতে পারবো, বা অনেক, মানে আমরা আনলিমিটেড কার অবজেক্ট তৈরি করতে পারবো, তাদের ডাটাগুলো আমরা সেভ রাখতে পারবো।
যখন দেখেন আমরা ডাটাগুলো রাখছি তখনই আসলে জিনিসটা অবজেক্ট হয়ে যাচ্ছে। ডাটা যদি না রাখতাম তাহলে ওইটা অবজেক্ট, ওটাকে আমরা সাধারণত বলি ক্লাস। ক্লাসে আসলে কোনো ডাটা আমরা রাখি না, কোনো ডাটা কিন্তু নাই, ঠিক আছে। সো এইটাই হচ্ছে কি আমাদের ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য। ক্লাস হচ্ছে কি একটা টেমপ্লেট, টেমপ্লেটের ভেতর যখন আমরা ডাটা রাখি, ডাটাটা অবশ্যই এই অবজেক্ট তৈরি করার জন্য অবশ্যই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন মেথডে অবজেক্ট তৈরি করতে হবে। মেইন মেথড ছাড়া অবজেক্ট কি হবে না, তৈরি হবে। মেইন মেথড লাগবে অবজেক্টটা তৈরি করতে। তো আপনি বলতে পারেন স্যার মেইন মেথডটা কই লিখবো, ঠিক আছে, একটা ইন্ট্রো লিখবো স্যার ক্লাস লিখি, মেইন মেথডটা কই লিখবো। সো বেসিক্যালি কোডটা হচ্ছে এটা, ক্লাসের কোড এইটুকু, তারপর দেখেন এই যে মেইন মেথডটা দেওয়া আছে। হ্যাঁ, আপনি আগে অবজেক্ট তৈরি করতে পারবেন না, কারণ অবজেক্ট তৈরি করা মানে কি, মানে হচ্ছে ক্লাসের ভেতর ডাটা ইনপুট দেওয়া। যদি আমি ক্লাসই না তৈরি করি তাহলে ডাটা কই ইনপুট দেব, বুঝা যাচ্ছে। সো ফার্স্টে হচ্ছে আমরা এই ক্লাস তৈরি করে নিয়েছি, তারপরে লিখছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ব্র্যাকেট, এর ভেতরে আমরা অবজেক্ট তৈরি করেছি। সো ফার্স্টে আমরা ক্লাস তৈরি করে নিব, তারপরে এর ভেতরে ডাটা ইনপুট দেওয়াই হচ্ছে অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের ক্লাস এর অবজেক্ট। পাবলিক এটাকে কি একটু ক্লাস করছে, পাবলিক ক্লাস কাটবে তারপরে যে ব্র্যাকেট এটা আচ্ছা হ্যাঁ এটা একদম লাস্ট, এটা একদম লাস্ট এই ক্লাসের ব্র্যাকেট। এইটা আপনারা ল্যাবে গিয়ে আপনারা দেখান তখন একদম ক্লিয়ার হয়ে যাবে কোন ব্র্যাকেট কোথায় শুরু কোথায় শেষ। মেইন মেথডের মেইন মেথডের এইখানে আসলে এই মডিউলটা শেষটা দেওয়া এই আর নিচে আছে, এটা হচ্ছে স্ক্রিনশট, এটা স্ক্রিনশট না তো এটা একটা হারাই গেছে। তো এটা আসলে ওইখানে শুরু এইখানে শেষ। প্রথমে আমরা ক্লাস বানায় নিছি, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড। এখন আপনি যদি চান, মানে এটা অ্যাকচুয়ালি আমি ল্যাবে দেখালে আরো ক্লিয়ার হবে, কারণ এখানে থিওরিটিক্যালি আপনি কিছু পড়াইলে আপনারা বুঝতে একটু কষ্ট হবে। ল্যাবে যখন এরর খাবেন তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরর না খাইলে আসলে কোড শেখা যাবে না। এটা সুন্দর দেখতে ভালো লাগছে, কত কালার এগুলো দেখতে কোড শেখা যাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা যারা হইতে চান তাদের জীবনের একটাই লক্ষ্য বাগ করা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সবাই করে, কিন্তু বাগ ঠিক করা হলো মেইন কাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনি একটা লাইন কোড লিখবেন, রান দিবেন, বাস, তারপরে এবার বুঝতে এটা হলো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর্ধেক কাজ। 8 ঘন্টা যে চাকরি করে 4 ঘন্টায় 5 ঘন্টা ধরে এটাই করে, আর বাকি 3 ঘন্টা হলো করতে পারে, মানে করতে পারে কিন্তু চলে তো না, এটাই ঠিক করে। আপনারা ভাবেন যে স্যার আমরা এখানে কলেজে ভুল করি, যারা ইঞ্জিনিয়ার তারা মনে হয় অনেক বুঝে, আপনারা মুভিটা দেখেন না, ওরা চোখ করে ডিসপ্লেতে উঠতে থেকে কোন সামনে ওই যদি রান দেয় কম্পিউটার বাস করে ওই দেখতে গেলে আসলে তো ঝামেলা আছে। সো এইটা হচ্ছে কি এখানে যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে কি আপনাদের সিএসসি থেকে বের হয়ে যে কোনো ইন্টারভিউ দিবেন সবগুলো ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস অফ কম্পিউটার রিলেটেড প্রোগ্রামিং। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটা মোস্টলি কম্পিউটার প্রোগ্রামিং ইউজ করে, কারণ এটা হচ্ছে অনেক এফিশিয়েন্ট। দেখলাম তো যে এক দুইটা ভেরিয়েবল ইউজ করে আমরা অনেকগুলো জিনিসের ডেটা সুন্দর করে রেখে দিলাম না, বুঝায় রাখা যায়, এটা একটা সুবিধা। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি যে কমন কোশ্চেন আমি যেটা পরীক্ষা দিতে গেছি ওই জায়গায় যেগুলো করছে এইটা ছিল কমন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস অফ কম্পিউটার প্রোগ্রামিং বা হোয়াট আর দ্য পিলার্স অফ কম্পিউটার প্রোগ্রামিং। পিলার আছে হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে জাভা, জাভার ক্ষেত্রে চারটা আছে, আবার সি প্লাস প্লাস এর ক্ষেত্রে তিনটা আছে। তো আমরা যেহেতু জাভা শিখছি জাভার জন্য চারটা
সাতটা হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। আমি একটা একটা করে ওভারভিউ দিব, বাট ইন ডিটেইল আমরা এই চার সেমিস্টার এই 4 মাস ধরে পড়বো আপনার সামনে এটা ডিটেইল। সো এনক্যাপসুলেশন মানে হচ্ছে সেনসিটিভ ডাটা হাইড করা। সো এনক্যাপসুলেশন জিনিসটা আসলে কই থেকে আসছে? আপনারা কি কেউ ক্যাপসুল খাইছেন? ক্যাপসুলের ভিতরে কি কি আছে কেউ কি কখনো দেখছেন? পাউডার এই বলতে এক একটা দানার থাকে, দানার মতো থাকে, বাট আপনারা যখন খান তখন কিন্তু জিনিসটা দেখা যায় না, কারণ ওর ভিতরে কি অ্যাকচুয়ালি ক্যাপসুলের জিনিসটা দেওয়াই হয় না, আপনি বুঝতে না পারেন ভিতরে কি আছে। ঠিক আছে? সো সেনসিটিভ জিনিসটাকে ভিতরে ওগুলাকে হাইড করা হচ্ছে ক্যাপসুলটা দিয়ে। সো সিমিলার ওয়েতে এই কথাটা থেকে আসছে হচ্ছে এনক্যাপসুলেশন। ক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন মানে হচ্ছে হাইড করা। কি হাইড করা? ভিতরে যে দানা দানা জিনিস আছে ওইটা। কিন্তু অবজেক্টের ভিতরে তো দানা নাই, এটা হলো কোড হাইড করা। ঠিক আছে? কিছু কিছু কোড বা ডেটা আমরা হাইড করি। কিভাবে করি? ওই যে আপনারা প্রথম ক্লাসে দেখছিলেন যে পাবলিক নামে একটা জিনিস আছে, প্রাইভেট মানে পাবলিক দেখছেন, প্রাইভেট এখনো দেখেননি। সো ডাটা আপনি চাইলে ফেসবুকে যেরকম অনলি মি ফ্রেন্ডস পাবলিক এগুলো করেন না, তারপরে ওই যে ওই কাজটাই করা যায় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে হচ্ছে পাবলিক ডাটাকে আপনি প্রাইভেট করে ফেলতে পারবেন, আবার স্পেসিফিক কোন কারো কাছে হাইড করতে পারবেন। মানে আপনি যদি চান তো স্পেসিফিক পাবলিক আছে, প্রাইভেট আছে, আরো কয়েকটা আছে যেটা আমরা ডিটেইলে এখন দেখব না, আমরা জাস্ট বুঝবো। সো এই প্রাইভেট ডাটা যখন আমরা কোনো ডাটাকে হাইড করি, ওই ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদের দুইটা মেথড ইউজ করা হয় বা দুইটা চাবি ইউজ করা হয়, যে চাবি দিয়ে আমরা ডাটাগুলো দেখতে পারবো বা এডিট করতে পারবো। সেই চাবি দুটার নাম হচ্ছে একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সেট। গেটার সেটার বলে এটাকে, গেটার সেটার মেথড। দুইটা মেথড আছে বা ফাংশন আছে যে দুইটা দিয়ে আমরা এই প্রাইভেট ডাটাটাকে হ্যান্ডেল করতে পারি। প্রাইভেট মানে এটা হাইড থাকে। সো এটাকে আমরা হ্যান্ডেল করব কিভাবে? গেট আর সেট দুইটা মেথড আছে, এগুলো আমরা ডিটেইলে পরের ক্লাসে দেখব। জাস্ট আমরা জেনে রাখি যে এখানে একটা কি সুবিধা আছে কোডে যেটা সি তে ছিল না। সি তে আপনারা কখনো কোনটা হাইড করতে পারছেন, প্রাইভেট করতে পারছেন? পারেন নাই। কিন্তু সি তে সব ডাটা পাবলিক, কিন্তু জাভাতে প্রাইভেট আছে, পাবলিক আছে। সো এখানে একটা एग्जांपल দেওয়া আছে, যেখানে হচ্ছে পারসন নামে একটা ক্লাস আছে এবং পারসনের যে নাম ভেরিয়েবলটা আছে না, এই নামের ভেরিয়েবলের আগে দেখেন লেখা আছে প্রাইভেট। প্রাইভেট যদি লেখা থাকে, আপনি এই নামটাকে কখনোই চাইলে প্রিন্ট করতে পারবেন না, নাম কখনোই দেখতে পারবেন না। এখানে এসে লেখছে যে system.out.println object.name, নেম মানে হচ্ছে নামটা প্রিন্ট করার চেষ্টা করছে, কিন্তু একটা এরর দিচ্ছে। কেন? কারণ হচ্ছে নাম আমরা প্রিন্ট করতে পারবো না, বিকজ ইটস প্রাইভেট। কথা কি বুঝে গেছে? শুধু নামটাও দেখাতে পারবেন এবং তারপর আপনি চাইলে এডিটও করতে পারবেন, কিছুই করতে পারবেন। কোড কি লিখবেন কিন্তু রান করবেন। বাকি যেগুলো পাবলিক আছে এগুলো নিয়ে কাজ করা যাবে, বা কোড নিয়ে কাজ করা যাবে। তো বোঝা গেছে মোটামুটি? ওকে। নেক্সট থিং হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিট করা মানে বলতে পারবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে আপনার দাদার জিনিস বাবা পাবে, বাবার জিনিস আপনি পাবেন, জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে? সো ইনহেরিটেন্স হচ্ছে কি, যখন এক ক্লাস তার ফাদার ক্লাসের সবকিছু পেয়ে যায়, ঠিক আছে, তাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। এটার ডিটেইল কি আমি যাচ্ছি না, জাস্ট বুঝেন, মানে জাস্ট সংজ্ঞা দিচ্ছি। যখন বাবার সবকিছু তো আপনি পাবেন, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। সো এইটা তো সেম, প্যারেন্ট ক্লাস থাকে, চাইল্ড ক্লাস থাকে। প্যারেন্টের সবকিছু কে ব্যবহার করতে পারবে? চাইল্ড ব্যবহার করতে পারবে। প্যারেন্টের সবকিছু চাইল্ড ব্যবহার করতে পারলে তাকে বলা হয় ইনহেরিটেন্স। আমার পড়ানো কি বোঝা যাচ্ছে না? বোরিং লাগতেছে না? কিছু না বুঝলে কিন্তু আপনি কোশ্চেন করতে স্যার এটা বুঝি না। তো এখানে একটা एग्जांपल দেওয়া আছে যেটা আমরা পরে দেখব, যেগুলো এখন বোঝার দরকার নেই, আমরা জানছি। নেক্সট হচ্ছে পলিমরফিজম।
পলিমরফিজম এই জিনিসটাকে আমি মনে রাখি হচ্ছে গিরগিটি। গিরগিটি মানে কি যেখানে রাখি সেই রং ধারণ করে, তাই না? রং বদলাইতে পারে। সো দিস ইজ লাইক গিরগিটি। পলি মানে হচ্ছে মেনি, মরফ মানে হচ্ছে ফর্ম। এটা একটা ল্যাটিন শব্দ। পলি মানে মেনি, মরফ মানে হচ্ছে ফর্ম। পলিমরফিজম মানে যে বিভিন্ন আকার ধারণ করে কিন্তু জিনিসটা সেম। যেরকম পানি, পানি আমরা যে পাত্রে রাখি ওই পাত্রের আকার ধারণ করে কিন্তু জিনিস তো পানি, এটা তো চেঞ্জ হয়ে যায় না বা অন্য পাত্রে রাখি। বিষয়টা হচ্ছে এরকম। সো গিরগিটি কেন বলি? গিরগিটি মানে হচ্ছে আমরা যদি একই নামের ফাংশন, যেরকম একটু আগে একটা ফাংশন দেখলাম void drive, এই সেম নামের ফাংশন কিন্তু আউটপুট যদি ডিফারেন্ট হয়, আমরা সেম নামের ফাংশন বিভিন্ন ভাবে ব্যবহার করি, মানে এক এক সময় এক এক রকম আউটপুট দিই। আমি একটু আগে একটা প্রিন্ট করছিলাম না, যদি প্রিন্ট না করে অন্য কিছু কাজ করি, যদি কোনো কিছু রিটার্ন করি বা একটা যোগ করি, গুণ করি, ভাগ করি, এই নাম একই থাকবে কিন্তু ফাংশন থেকে যে জিনিসটা বের হবে সেই জিনিসটা এক এক সময় এক এক রকম হবে। এটাই হচ্ছে পলিমরফিজম। নাম যেহেতু একই তার মানে জিনিস তো একই কিন্তু আমরা আউটপুট ভিন্ন ভিন্ন দিচ্ছি। সো জাভা এই কাজটা করে, সেটা হচ্ছে ফাংশন থেকে ভিন্ন ভিন্ন আউটপুট। ফাংশন কি মনে আছে? কি বলেন তো? জুসার বা ব্লেন্ডার, রাইট? সো ফাংশন হচ্ছে ব্লেন্ডার। তো আমরা যদি ফাংশন থেকে কখনো আমের জুস চাই বা ব্লেন্ডার একটাই দিলাম না, চাচ্ছি হচ্ছে আমের লেবু জুস, সেটাও আমরা বের করতে পারবো জাভা দিয়ে। আম দিলাম না, চাচ্ছি লেবু, সো এটা জাভা দিয়ে করা সম্ভব। তো ওইটাই হচ্ছে বেসিক্যালি পলিমরফিজম। এইখানে একটা एग्जांपल দেওয়া আছে, এটা সহজ एग्जांपल, দেখলে বুঝতে পারবেন। দেখেন, একটা ক্লাসের নাম হচ্ছে কি অ্যানিমেল, একটা ক্লাসের নাম হচ্ছে পিগ, আর একটা ক্লাসের নাম হচ্ছে ডগ, তিনটা। কিন্তু এখানে যে মেথডের নাম কি দেখেন তো? সেম নাম, অ্যানিমাল সাম এন্ড অ্যানিমাল সাম, তিনটার নামই কিন্তু সেম, বাট তিনটার আউটপুট কি সেম? তিনটার আউটপুট হচ্ছে আলাদা। সো দিস ইজ হোয়াট ইজ পলিমরফিজম। দেখেন প্রথমটা বলছে the animal makes a sound, তারপর the pig says will be, the dog says bow. So this is just একই মেথডে ডিফারেন্ট আউটপুট দিচ্ছে না, এটাই হচ্ছে পয়েন্ট। আপনি ক্লাস আলাদা দিতে পারেন এবং বিভিন্ন ক্লাসে আপনি একই নামের মেথড তৈরি করতে পারেন চাই, এবং সেগুলো থেকে আলাদা আলাদা আউটপুট বের করতে পারেন। তো আমার এক স্টুডেন্ট হচ্ছে এই যে পলিমরফিজম মানে লিখছিল গিরগিটি, মানে একদম পরীক্ষা হলো তো গিরগিটি লিখে দিয়েছে। আর আরেক স্টুডেন্ট ইনহেরিটেন্স লিখতে বলছি, ওর দাদার কত সম্পত্তি আছে, তারপর বাবা কিভাবে সম্পত্তি পাইলো, তারপর ওইখান থেকে ওই কিভাবে পাবে, সাইন করার মাধ্যমে পাবে, রেজিস্ট্রি করতে হবে, হ্যাঁ তাই এইগুলো মানে কি বলবো, পড়ে কিছু আসে না আমাদের কাছে। খালি ক্লাসে ওরা একদিন আসছিল, শুনছে যে ইনহেরিটেন্স মানে সম্পত্তি একুইভ্যালেন্স সামথিং। সো ইনহেরিটেন্স মানে কিন্তু সম্পত্তি একুইভ্যালেন্স না, এটা হলো কি বাবার সবকিছু চাইল্ড প্লাস পাবে, এবং এটা হচ্ছে কি দা কোডিং এর মাধ্যমে, নট রেজিস্ট্রি। তো পরীক্ষাগারে ভাই গুনছুন লিখেন না, এগুলা মানে এমনি খুবই হাস্যকর। মানে ওই লিটারালি জমি কেমনে দেয়, জমি কেমনে দেয়, দাদার জমি কেমনে পাবে, এগুলা লিখে রাখছে। অবজেক্ট মানে বাংলা সেকেন্ড পেপারে রচনা লিখতে লিখতে আপনাদের এমন অবস্থা হইছে যে যা আছে কপালে কোশ্চেন তো নেই, খালি কিছু রাখবে 20 পেজ ব্যাস। স্যার এখানে যে ক্লাস পিক এক্সচেঞ্জ এনিমেল, এখানে কি পিক হলো আপনার চাইল্ড আর এনিমেল কি হইছে প্যারেন্ট? ভেরি গুড, ভেরি গুড। সো এখানে হচ্ছে তুমি একটা কোশ্চেন করতে স্যার এখানে এক্সটেন্স এনিমেল, আপনি কিন্তু আমি খালি পিক বলছি, আপনি ভুলে গেছেন। এক্সটেন্স মানে হচ্ছে পিগ হচ্ছে এনিমেলের সবকিছু অ্যাকোয়ার করছে, এনিমেলের ভেতরে যত অ্যাট্রিবিউট আছে, মেথড আছে, কনস্ট্রাক্টর আছে, সবকিছু পিগের ভেতর অটোমেটিক্যালি চলে আসে। এবং ডগ এক্সটেন্স এনিমেল মানে হচ্ছে এনিমেলের আরো যা কিছু আছে সেটা ডগ অ্যাকোয়ার করছে। এটা আপনি ইন ডিটেইলসে ইনহেরিটেন্স সেকশনে শিখবো, কিন্তু আজকে আমরা জাস্ট দেখে যাচ্ছি। হ্যাঁ,
আপনি ঠিক বুঝতে পারছেন very good। আচ্ছা আর লাস্টে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আপনারা অনেক সময় শুনে থাকবেন অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখছেন, মানে দেখবেন বিভিন্ন আর্ট ইয়েতে গেলে দেখবেন যে এমন গুঞ্জু আঁকাইছে ওটা মানে abstract। ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এবং ওইটা এক একজন এক এক রকম আরো গুঞ্জু নিয়ে নিবে। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আসলে ডিটেইল ছাড়া কোনো কিছু আঁকা। ঠিক আছে, আমি যদি এখন হচ্ছে মানে কোনো কিছু আঁকা না, মানে কোনো কিছু দেখা না, আমি যদি এখন এরকম আঁকা বলি এটা হচ্ছে মানুষ, সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কি এটা হলো মাথা, এটা হলো বিবেক। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট অ্যাবস্ট্রাক্ট আর্ট আপনারা দেখছেন অনেকে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যেটা কোনো ডিটেইল নেই। সো এটার একটা এক্সাম্পল যদি আপনারা মনে রাখতে হয়, এগুলো কিন্তু এক্সাম্পলটা আপনারা মনে রাখার জন্য। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা রিমোট চালাই, একটা রিমোটের মধ্যে কিন্তু অনেকগুলো রেজিস্টার আছে, একটা আইআর সেন্সর আছে, ভেতরে একটা ছোট একটা আইসি আছে। সো আমি যখন রিমোটে টিপ দেই কোনো বাটন, টিপ দেওয়ার সাথে সাথে এর ভেতরে বেশ কিছু ক্যালকুলেশনস হয়। কত সিগন্যাল যাবে, কোন চ্যানেলটা চেঞ্জ হবে, এটা ক্যালকুলেশন হয়। তো আপনি যখন রিমোটটা চালাবেন, এটা কি আপনার জানার দরকার আছে? এটা চালানোর জন্য কার দরকার আছে? ইঞ্জিনিয়ারের দরকার আছে, কারণ he need to make it a good product counterfeit, মানে এটা কত এফিশিয়েন্টলি করা যায়, কত কম বাটন প্রেস করে আমরা একটা কাজ করতে পারি, ইঞ্জিনিয়াররা বুঝাতে পারে। বাট আমরা যখন একটা বাটন প্রেস করি, তারপরে এর ভিতরে কি হইতেছে আমরা কি এরকম দেখি, তারপরে টিভিতে যে এরকম দরকার আছে, আসলে দরকার তো না। সো এই আননেসেসারি মানে রিমোটটা কি এরকম দেখতে হতে পারতো না? রিমোটটা তো এরকম দেখতে হতে পারতো, এরকম কেন, এর ভিতরে তো এরিয়া আছে, সো এটা দিলেই তো পারতো। সো এই আননেসেসারি ডিটেইলস, এই জিনিসটা আসলে আমার দেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই, ভিতরে কি হয় আমার এটা টিপ দিলে এটা চলে যাবে, আর কিছু দরকার আছে নাই। সো এই আননেসেসারি ডিটেইলসটা হাইড করার জন্য কি করে কোম্পানি, এটার উপরে একটা কভার দিয়ে দেয়, এবং কভারে জাস্ট যেটুকু জিনিস দরকার সেই জিনিসগুলো দিয়ে দেয়। আমরা এখানে প্রেস করি আর কাজ হয়, কিন্তু কিভাবে হয়, কই থেকে হয়, আমরা কেউ কিন্তু জানি। সো এই আননেসেসারি ডিটেইলটা যখন আমরা হাইড করি, তাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাকশন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন। এর ভিতরে আসলে আরো অনেক ডিটেইল জিনিসপাতি আছে, কিন্তু আমি যেটুকু দরকার ওইটুকু ইউজ করতেছি। বুঝলেন? সো কোডে অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করব, কিন্তু ক্লাসে কোনো ডিটেইল দিব না। আমরা ক্লাসের যে মেথড আছে, একটু আমি যে মেথডে লিখলাম না, যে একটা প্রিন্ট করলাম না, আমরা কোনো প্রিন্ট ফিল্ড কিছু করব না, আমরা জাস্ট মেথডের নামগুলো লিখে রাখব, আর কিছু করব। মেথড দিয়ে কি হবে, উই উইল রাইট ইট লেটার, বাট যখন আমরা ক্লাস তৈরি করব, ক্লাসের মেথডে আসলে কোনো ডিটেইল অ্যাড করব না। এটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দুটো বৈশিষ্ট্য আছে, এক হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেগুলো হয় সেগুলো দিয়ে আমরা অবজেক্ট তৈরি করতে পারি না, কারণ হচ্ছে এই মেথডগুলো আসলে ইনকমপ্লিট থাকে, কোনো ডিটেইল দেওয়া নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটা অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না, যে এখন যেটা দেখানো হলো কোনো বডি আছে, কোনো বডি আছে। কাজ কি এগুলোর কাজ হচ্ছে আমরা জাস্ট লিখে রাখছি, যখন প্রয়োজন হবে তখন এটার ভিতরে আমরা বডি দিব, আদারওয়াইজ বডি দিব না, সব সময় প্রয়োজন হয় না। যেমন হচ্ছে এখানে একটা একটু আগে এক্সাম্পল যদি ফিরে যাই, অ্যানিমাল সাউন্ড। এখন অ্যানিমাল সাউন্ড বলতে কিন্তু দুনিয়ায় তো আছে লাখের উপর অ্যানিমাল, তাহলে আমি এখানে কোন সাউন্ডটা বসাবো? অ্যানিমাল সাউন্ড বলতে তো কোনো একটা সাউন্ড। সো এইখানে তো আসলে এটা কি লেখার দরকার আছে, দ্য অ্যানিমাল মেক্স আ সাউন্ড, কারণ অ্যানিমাল ভাই এক এক অ্যানিমাল এক এক সাউন্ড করে। সো এখানে আমি কিন্তু স্পেসিফিক্যালি কিছু লিখতে পারছি না। সো উই ডোন্ট নিড টু রাইট অল দিস থিংস, উই জাস্ট রিমুভ দিস এন্ড এইখানে জাস্ট এইটুকুই রাখবো, আর কিছু রাখবো না। পরবর্তী সময়ে যখন আমরা এই পিগ ক্লাসে ইউজ করব, তখন আমরা এটার একটা বডি দিতে পারি। পিগ এর একটা নির্দিষ্ট সাউন্ড আছে, ডগ, গোট, এগুলোর নির্দিষ্ট সাউন্ড আছে, তখন আমরা এটা লিখতে পারি। আদারওয়াইজ তো লেখা দরকার নেই। এগুলো তো একটা জেনারেল, ইন জেনারেল তো
অনেক রকম সাম্পল এখানে তো লেখার কিছু নেই আছে এইটাই একটা एग्जांपल যে অ্যাবস্ট্রাক্ট আমরা কেন করি ভাই এগুলা ইন ডিটেইলে আমরা একদম সামনে দেখতে থাকবো সো আমাদের একটু সামারাইজ করি কি করলাম প্রথমে হচ্ছে ক্লাসের পিলারস কয়টা বলেন তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা কি কি বলেন তো এনক্যাপসুলেশন পলিমরফিজম আচ্ছা কোনটার মানে কি ফার্স্টের মানে হাইট হাইট ডেটা এই তিনটা ওয়ার্ড যদি আপনি লেখেন আই উইল গিভ ইউ ফুল মার্কস আপনি যদি কোনো গার্বেজ লেখেন তো ফেসবুকে নিয়ে অবজেক্ট ইউজ করতে বলে এরিয়া এনক্যাপসুলেশন এগুলো লিখেন না এগুলো দেখতে খাও না এগুলো গার্বেজ জাস্ট তিনটা ওয়ার্ড লিখলে ফুল মার্কস দিয়ে দিবেন হাইট সেনসিটিভ ডেটা সেনসিটিভ আমার দিছে না আমি যদি কোনো সংজ্ঞা লিখতে বলি শর্টেস্ট ওয়েতে লিখতে পারলে বেশি মার্কস পাবে ঠিক আছে যেটুকু আমাকে বুঝাইতে পারলেই হবে শর্টেস্ট আপনারা হচ্ছে যে আসলে এটা বারবার বলি যাবে কি আপনাদের গার্বেজ টাকা আমার উপহার যে বাংলা থেকে বাংলা পাশে লিখে আছে আমি লিখছি আমার সিএসসি তে পড়ার সময় আমি প্রচুর আমি পেজ লিখতাম পরে যখন যে মাইকে লিখলে আমি বললাম আমারটা অন্য কোর্স না আমারটা যদি এটা 5 মার্কও থাকে তিনটা ওয়ার্ড মার্ক বেশি থাকলে লিখতে হয় ওটা হচ্ছে ইংলিশ তারপর আপনার যে নন রিলেটেড ক্লাস আছে দ্যাটস গুড এবং আপনার কোশ্চেন আসলে এমনই থাকবে আপনি বুঝতে পারবেন আপনাকে অত লিখতে হবে এত ছোট কোশ্চেন বড় মার্ক থাকবে না ঠিক আছে যদিও থাকে আপনি বুঝতে পারবেন কত লিখতে হবে বাট ইন দ্য কেস অফ ডেফিনিশন প্লাস হাই সেনসিটিভিটি ইনহেরিটেন্স মানে কি inherits from parents to child ইনহেরিটেন্সে আপনি কিভাবে দেখাতে পারবেন ইউ উইল রাইট দিস আমার এই কাজ করে আমার লাস্ট সেমিস্টারে কোর্সে ছিল হচ্ছে কি 4 মার্ক তো জাস্ট একজন জাস্ট এই লাগাইছে আমি জাস্ট তাকে 4 মার্ক দিয়েছি আর বাকি পোলাপানটা লিখছি এই ড্রপ হলে ভ্যালিড হ্যাঁ ড্রপ হলে ভ্যালিড এই ড্রপ এটা কিন্তু আপনাদের রিয়েলে দেওয়া আছে আমি কি বলছি আমাকে বুঝাইতে পারলেই হবে আপনি যেভাবে দিবেন লিখা বোঝার আগে বুঝার দরকার আছে জাস্ট এইটুকু লিখলে আপনি আমি যদি এইটুকু দেখাতে পারেন দেখেন বের হবে আচ্ছা পলিমরফিজম সেম থিং মেনি ফর্ম same method different outputs same method different output একদম ইনপুটে অনেকগুলো আউটপুট পাওয়া যায় right একজন ইনপুটে অনেকগুলো আউটপুট হবে সেটা so same method different output that's for polymorphism আর abstraction মানে হচ্ছে without details ঠিক আছে তো আপনারা যেটা বলার সেটা হচ্ছে আপনারা abstractionে লাগেন হাইট সেনসিটিভ ডেটা এনক্যাপসুলেশনে লাগেন হাইট সেনসিটিভ ডেটা মানে আপনার কথা ঠিক আছে বাট মানে এনক্যাপসুলেশনে সেনসিটিভ ডেটা হাইডটা লিখেন আর abstractionে লিখেন হাইডিং ডিটেইলস ডিটেইল হাইড করে হচ্ছে কি abstraction আচ্ছা তাহলে আমরা খুব শর্ট টাইমের মধ্যে চারটা জিনিস শিখে ফেলছি সো আজকে এইটুকু থাকবে সামনের ক্লাসে আমরা যে কিভাবে ক্লাস এবং অবজেক্ট তৈরি করে যে পরীক্ষায় কিভাবে আসবে এইটা দেখি ঠিক আছে ইন দা পিকচার আমাদের ল্যাব আছে আমরা ল্যাবে আরো এক্সটেনশনে দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে কোশ্চেন আছে ওই যে এক্সপেরিয়েন্স
এক্সটেন্ড আচ্ছা ভিতরে বলে এক্স এক্স করে পুরো এক্স করে পুরো মানে এই এরাকে এটা এক্স পুরো এটা কিছু না এটা জাস্ট হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে সাজেশন এটা হচ্ছে সাজেশন আচ্ছা উনি জিজ্ঞাসা করছে যে স্যার এক্সটেন্ডস মানে কি এই কোড দেখে এক্সটেন্ডস মানে হচ্ছে ক্লাস স্পিড এক্সটেন্ডস অ্যানিমেল এটার মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যানিমেল অ্যানিমেলের সবকিছু কার ভিতরে ঢুকে যাবে এক্সটেন্ড মানে ইনভাইট করবে সমস্ত মানে কি ঢুকবে এখন জিনিসটা হচ্ছে এখানে আছে কি অ্যানিমেলে জাস্ট একটা মেথড আছে আর কিছু আছে আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি একটা ক্লাসে তিনটা জিনিসই থাকতে হবে নট নেসেসারিলি দ্যাট একটা ক্লাসে অনলি অ্যাট্রিবিউট অনলি কনস্ট্রাক্টর অথবা অনলি মেথড থাকতে পারে তিনটা জিনিস নরমালি থাকে বাট এমন না যে এই তিনটা জিনিস ছাড়া একটা ক্লাস তৈরি হতে পারে মানে আপনি চাইলে তিনটা যে কোনো একটা দিয়েও ক্লাস তৈরি করতে পারেন তো যে কোনো দুইটা দিয়ে ক্লাস তৈরি করতে পারেন যেরকম হচ্ছে এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নেই আছে কোনো বৈশিষ্ট্য নেই জাস্ট মেথড আছে আচ্ছা সো আমরা যখন পিক এক্সটেন্স এলিমেন্ট লিখলাম তার মানে অ্যানিমেলের সবকিছু এক্সটেন্ড মানে হচ্ছে ইজ আন্ডার এনিমেল এক্সটেন্ড মানে হচ্ছে ইজ আন্ডার এনিমেল মানে হচ্ছে এনিমেলের সবকিছু পিকের মধ্যে চলে আসবে এনিমেলের কি আছে একটা জিনিসই আছে এনিমেল সাম সো এনিমেল সাম থেকে এই মেথডটা পিক নিয়ে ওর নিজের মতো করে ব্যবহার করছে যেমন এই আউটপুট চেঞ্জ করে দিচ্ছে এক্সটেন্ড মানে হচ্ছে আপনার প্যারেন্ট যে ক্লাস থাকবে তার সবকিছু অ্যাট্রিবিউট মেথড সবকিছু যেটার আগে যেটার সাথে এক্সটেন্ড হবে সেই ক্লাসে চলে আসবে পুরোটা শুধু প্রাইভেট না প্রাইভেট মানে পাবলিক থাকলে চলে আসবে প্রাইভেট থাকলে আবার একটু ভেজাল আছে সো সেটা আমরা পরে দেখব এটা ডিটেইলে এখন যাব না এটা এনক্যাপসুলেশন আলাদা ক্লাস আছে আমাদের তখন দেখব ঠিক আছে আমি এই স্লাইডটা গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েছি আপনারা একটু চেক করতে পেয়ে যাবেন ডিটেইলস আচ্ছা আইডি বলে শুরু কর লাস্ট আপনাদের আইডি আমাদের আপনার আর নেক্সট দিন আপনি টাইম মতো আসলে আপনার আইডি আমি আনলোড করব ঠিক আছে মানে আপনার আইডি আমি অ্যাডমিন কাছে দিব
আচ্ছা ঠিক আছে